নমস্কার দর্শকরা, কুল্লম কুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। দর্শকরা, একটা খবর আপনারা হয়তো আজকে পত্রপত্রিকায় পেয়েছেন যে ধুলাইতে বিজেপি অন্তর্ঘাত নিয়ে একটা রিপোর্ট কিছুটা ব্যবস্থা হতে পারে, এবং নির্বাচিত বিধায়ক যিনি ধুলাই থেকে নিহারঞ্জন দাস সরাসরি অভিযোগ করেছেন রবীন্দ্রকান্তি দাসের বিরুদ্ধে, এই কথা তিনি বলেছেন। এবং এই খবরে দেখলাম আরও একটা কথা লেখা রয়েছে, সেটা হলো যে সুবোধ দাস অন্তর্ঘাত করেছেন এমন কোনো কথা নিহারঞ্জন দাস বলেননি। তো এখানে আমি একটা কথা বলতে চাই, নির্বাচন হয়, নির্বাচনের দল হারে জিতে, এটা হতেই থাকে, কিন্তু ব্যাপকভাবে যখন বিজেপি ধরাইতে জিতলেও তেমন উল্লাস করতে পারছে না, কারণ এই জয়টা আসলে বিজেপির একটা নৈতিক পরাজয় হয়েছে। কারণ বিজেপি যে জয়টা জিতেছে, এটা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা গবেষণা করলাম, যেটা মূলত শেষ মুহূর্তে একটা বিরাট সংখ্যক মুসলমান ভোট পাওয়ার ফলে বিজেপি ধরাই আসনে জিততে পেরেছে, না হলে হেরে যেত। এটা কিন্তু ঘটনা। কিভাবে ওই অন্তর্ঘাত যেটা বলা আছে, এটা অন্তর্ঘাত না বলে বলা যেতে পারে দলে একটা তৃণমূল স্তরে দলে একটা ভাঙ্গন ধরেছে। দলে থেকেও দলে ভাঙ্গন, কারণ তৃণমূল স্তরের যারা কর্মী আছেন, কার্যকর্তা আছেন, তারা দেখা গেল কি সরাসরি দলের বিরুদ্ধে কাজ করেছেন। দলের বিরুদ্ধে নয়, এর প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন তাই অন্তর্ঘাতের যদি তদন্ত দলের পক্ষ থেকে করা হয়, তাহলে কিন্তু বিজেপি ধলাই 3 মণ্ডলের বিজেপির যারা ভালো ভালো কর্মী অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। কেউ হয়তো কাজ করেছেন, কিন্তু ভেতরে ভেতরে দলের প্রার্থীকে যাতে ভোট না দেওয়া যায় সেই ব্যবস্থা করেছেন। এটা কিন্তু হয়েছে, কারণ ধরাইতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে যেখানে দল থেকে বড় হয়ে গেছে, এখানে পরিমল শুক্লবৈদ্য এবং প্রার্থী নিজে, এই বিষয়টা এখানে বেশি এসেছে। এবং অমিয়কান্তি দাস যে ইস্যুগুলো তুলেছিলেন, এবং সেই ইস্যুগুলো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই নির্বাচনে কাজ করেছে। আমি আরো কিছু উদাহরণ আপনাদের দিচ্ছি। যেমন বিজেপির স্ট্রং হোল্ড যে এলাকাটা, সেটা হলো শক্তিশালী যেটা ঘাঁটি বিজেপি, সেটা হলো বর্জারাঙ্গা ব্লক। এখানে যে জিপিগুলি রয়েছে, এই জিপিগুলিতে এখানে বিজেপি গত লোকসভা নির্বাচনে 25,000 ভোটের লিড নিয়েছিল। গত 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে 15 থেকে 16,000 লিড নিয়েছিল বিজেপি এইখান থেকে। এবার এখান থেকে 8,000 লিড নিয়েছে, 8,000 লিড নিয়েছে। তো কি হলো, আপনি লোকসভার হিসাবে যদি দেখেন, তাহলে প্রায় 15,000 ভোট, প্রায় 22,000 ভোট বিজেপি কম পেয়েছে এই মণ্ডলে। বুঝতে পারছেন হিসাবটা? এবং যদি আপনি গত বিধানসভার যদি বিচার করেন, তাহলে 8,000 ভোট কম পেয়েছে। তার মানে বিজেপির ভোটে একটা বিরাট ভাঙ্গন ধরেছে। এই লোকসভা নির্বাচনের 6 মাসের মধ্যেই ঘটনাটা ঘটেছে। এর কারণটা কি? এর কারণটা হলো লোকসভা নির্বাচনের ভোটারের মেজাজ আর একটা মেজাজটা সমান নয়, এবং এখানে বিজেপির অনেক কর্মী ভেতরে ভেতরে দলের প্রার্থী বিরোধিতা করেছেন, দলের প্রার্থী বিরোধিতা করেছেন। এর কারণটা হলো পরিমল শুক্লবৈদ্যকে যারা পছন্দ করেন না, বা পরিমল শুক্লবৈদ্যের জায়গায় তারা এই কাজটা করেছেন, এবং এতে কিন্তু যেটা কোনো জায়গায় প্রকাশ্যে হয়েছে, কোনো জায়গায় গোপনে হয়েছে, যার ফলে এই বিপর্যয়টা হয়েছে। তাই অন্তর্ঘাতের ব্যবস্থা নেওয়াটা দলের পক্ষে আমার মনে হয় যে খুব কঠিন হবে, কারণ প্রত্যেকটি মণ্ডলে, প্রত্যেকটি জীবিত এভাবে অনেকেই অন্তর্ঘাত মানে কি লুকিয়ে করা, এটা লুকিয়ে করা নয়, অনেকে প্রকাশ্যেই করেছেন। এটা একটা দেখার বিষয়, এবং এটা মোটামুটি জানেন কারা কারা কে করেছেন, সবাই জানেন। আইরংমারাতে বিজেপির লোকের বিরোধিতা করেছেন। একইভাবে বর্জারাঙ্গাতে দুয়ার বন্ধ এরকম হয়েছে, এবং পুটিখালে তো সাংঘাতিক অবস্থা। অনেক আইরংমারা যেখানে পরিমল শুক্লবৈদ্যের হোম জিপি, সেখানে মাত্র 700 কত ভোটে, আমি এগুলো পরিষ্কার একটা ভিডিও আপনাদেরকে আমি কালকে বা পরশু দেখাবো, আজকে এটা বলে দিচ্ছি। পরিমল শুক্লবৈদ্যের হোম জিপিতে মাত্র 700 ভোটে বিজেপি লিড নিয়েছে। আর কংগ্রেসের এমন সুবিধা হয়েছে যে অনেক জায়গায় কংগ্রেসের তেমন সংগঠন না থাকায় কংগ্রেস ভোট পেয়ে গেছে। অমলেন্দু দাসকে তাচ্ছিল্য করা হচ্ছিল, সেই অমলেন্দু দাস 5,000 ভোট পেয়েছেন। নির্দল প্রার্থী মাত্র 4-5 দিনের সময়ে 5,000 ভোট টেনেছেন। এটা কম কথা নয় একজন ব্যক্তির পক্ষে। সুতরাং বোঝাই যাচ্ছে
যে বিজেপির যে পরিমল শুক্লবৈদ্য বিরোধী যে বিজেপি যে অংশটা রয়েছে, এরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং এর প্রভাব ভোটারদের বিজেপির নিজের ভোটারদের মধ্যেও পড়েছে, এটা কিন্তু পরিষ্কার হয়েছে। এবং পালংঘাট পালংঘাট পাটনঘাট মণ্ডল বা নরসিংপুর মণ্ডলেও সাংঘাতিকভাবে বিভাজন হয়েছে, এটাও একটা বলে রাখার মতো বিষয়। এবং বিজেপির পক্ষে নাথ সম্প্রদায়ের ভোট এবার অত্যন্ত কম পড়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হলো যে নরসিংপুর যে নাথ প্রভাবিত কোনো জিপি আর এখন নেই, নরসিংপুরের নাম রাখা হয়েছে পূর্ব নরসিংপুর। এটা একটা নাথ সম্প্রদায়ের মনে একটা ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা ভাবছেন যে তারা নেতৃত্বহীন করে দেওয়া হচ্ছে, এর একটা প্রভাব এই নির্বাচনে পড়েছে। তাই অন্তর্ঘাতকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে যান বিজেপি নেতৃত্ব, আমি তো বলছি যারা যারা অন্তর্ঘাত করেছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হ্যাঁ একটা যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে কম্বল খালি হয়ে যাবে। অর্থাৎ যারা যারা এতদিন দীর্ঘদিন বিজেপি করেছেন তারাই এই প্রার্থী, এবং তারা বলছেন দলের বিরুদ্ধে নন, তারা প্রার্থীর বিরুদ্ধে এবং পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে, কারণ এই প্রার্থী তাদের পছন্দ নয়। কিন্তু বিজেপি দলে আসলে আসলে এই বিষয়টা বিজেপির অনেকটা আগামীতে বিজেপির এই বিষয়ে ভাবার অনেকটা প্রয়োজন রয়েছে। এবং এই যে একটা বাঙালি হিন্দু এবং চা শ্রমিকদের মধ্যে যে একটা জনসমর্থনের ভিড়টা যে কমলো এবং এতটা ভোট কংগ্রেস যে পেয়েছে, এর ড্রাইভার কিন্তু বিজেপি দলের নিজেদেরই। এই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে এত সাংঘাতিকভাবে টাকা পয়সা খরচ করা হয়েছে, সাংঘাতিকভাবে প্রচার করা হয়েছে, তাবড় তাবড় নেতা 1 মাস থেকে ধরাই অবস্থান করেছেন, তারপর এই রেজাল্ট। এবং শেষ মুহূর্তে যদি সংখ্যালঘু ভোটের যদি ব্যবস্থা না করা হতো তাহলে কি ফলাফল হতো বুঝতেই পারছেন। আমি আজ সকালে আমার মুসলমান একজন সংখ্যালঘু একজন তার সঙ্গে কথা হচ্ছিল, তো তিনি যেটা বললেন যে সপ্তগ্রাম জিপি, আমি এখন এগুলো ডাটা পাইনি, আমি এগুলো সংগ্রহ করছি, যে সংখ্যালঘু অধ্যুষিত সপ্তগ্রাম জিপি, ভাগাবাজার জিপি, এর 3-4টা জিপি আছে, এটা পুরোপুরি সংখ্যালঘু অধ্যুষিত। এইসব জিপিতে প্রায় অর্ধেক হয়েছে, মানে অর্ধেক বিজেপি অর্ধেক কংগ্রেস। যেখানে বিজেপি অন্যবার 100-200 বা কোনো জায়গায় 1000, খুব বেশি 1000 ভোট পেয়েছে, এইগুলো জায়গায় সাংঘাতিক ভোট পেয়েছে এবং সংখ্যাটা তার হিসাবে 10,000 হবে, তা আমি মনে হয় 10,000 হবে না, 8,000-এর মতো হবে। এবং বিজেপির আরেক নেতা আমাকে দাবি করলেন, এবং বিজেপি নেতা কৃষ্ণেন্দু পাল, তিনি ধরার দায়িত্বে ছিলেন, তিনি সেই দিনই বলেছিলেন আমাকে যে তারা হিন্দু এলাকায় যে লসটা তারা করেছেন সেটা তারা কভার করে নেবেন সংখ্যালঘু এলাকার মাধ্যমে। সেটা হয়েছেও, এবং এসব ব্যাপারে কৃষ্ণেন্দু পাল যথেষ্ট পারদর্শী। লক্ষ্মীপুরে, মাফ করবেন, করিমগঞ্জ আসনে সেটা তিনি করে দেখিয়েছেন। তো অনেকে আবার ভুল ধরবেন না, আমার করিমগঞ্জ আসনের নাম এখনো শ্রীভূমি হয়নি, কারণ কি হয়েছে, অনেক লোক না বুঝে ভুল ধরা শুরু করে, বলবে আপনি কমেন্ট দিয়ে দেবে যে আপনি কেন শ্রীভূমি বললেন না। আরে বাবা, শ্রীভূমি করিমগঞ্জ লোকসভা আসনের নাম এখনো পরিবর্তন হয়নি। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়েছে, করিমগঞ্জ সদরের নাম পরিবর্তন হয়েছে, করিমগঞ্জ লোকসভা আসনের নাম এখনো পরিবর্তন হয়নি, তো এখন আমি করিমগঞ্জই বলবো। এতে কেউ ভুল ধরতে যাবেন না, দয়া করে। আচ্ছা, তো এখন সেই করিমগঞ্জ আসনটি আসলে এই টেস্টটা করা হয়েছিল। তো সুতরাং এই যে করিমগঞ্জ ল্যাবরেটরিতে যে টেস্টটা করা হয়েছিল, এটা বিজেপি এখানে সাফল্য পেয়েছে। তাই এখানে অন্তর্ঘাতের তদন্ত খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। অনেকে বলছেন অমিয়কান্তি দাস ভেতরে সাংঘাতিক বিরোধিতা করেছেন, এবং প্রার্থী নিহার রঞ্জন দাস নিজে লিখিতভাবে এটা জানিয়েছেন জেলা সভাপতিকে, যেটা দেখলাম। তো কিন্তু এতে মনে হয় না দল খুব একটা ব্যবস্থা নেবে অমিয়র উপরে, কারণ যদি অমিয়র উপর ব্যবস্থা নিতে হয় তাহলে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। কারণ যা হয়েছে এটা তো যারা বিজেপির যারা কর্মীরা আছেন বা যারা যেসব সাংবাদিকরা খুব কাছে থেকে নির্বাচন দেখেছেন তারা জানেন যে কিভাবে কি সরাসরি বিরোধিতা হয়েছে অনেক ক্ষেত্রে। তো সুতরাং এগুলো আর বলার অপেক্ষা রাখে না, যার জন্য তবুও শেষ মুহূর্তে আসনটা রক্ষা করায় মুখ রক্ষা হয়েছে, নাহলে উপনির্বাচনে একটা বাজে ফলাফলের মুখ দেখতে হতো শাসক দলকে। তাই যারা ভাবছেন যে, এবং যদি কেউ ভেবে থাকেন যে না অমুকের বিরুদ্ধে খুব অ্যাকশন নেওয়া হবে, এসব কিছুই হবে না।
এটা এটা বলার অপেক্ষা রাখে না আমি যেটা বলছি। এবং কারণ আপনি কার বিরুদ্ধে নেবেন ব্যবস্থা? যে মন্ডল কমিটিগুলো রয়েছে সেই মন্ডল কমিটি, আমি প্রথম থেকেই বলেছি যে মন্ডল কমিটিগুলো পর্যন্ত এক পক্ষ অমিয়র দিকে এক পক্ষ নিহারের দিকে। প্রত্যেকটি মন্ডলে প্রত্যেকটি বুথে একই অবস্থা। কোনো কোনো বুথ পুরোটাই নিহারের দিকে, না হয় পুরোটাই অমিয়র দিকে। এটা ছিল। এবং দুই প্রার্থীর ভোটের টিকিট পাওয়ার আগে যে লড়াইটা ছিল, এই এলাকা দখলের এই লড়াইটাই ছিল। তারপর দলীয় প্রার্থীর বিরুদ্ধে তো সরাসরি বিরোধিতা করা যায় না, তো যারা আগে বিরোধী ছিলেন তারা বিরোধী থেকে গেছেন, হয়তো তারা সামনে আসেননি। আমি যখন কাবার করতে যাই তখন অনেকে বলেছেন, তারা ধরুন কোনো মন্ডলের কর্মকর্তারা আমাকে বলেছিলেন যে দাদা এবার বহুত মুশকিল, বোঝানো যাচ্ছেন না। এবং আমরা নিজে দেখেছি যে কৌশিক রায় মিটিং করছেন, বিভিন্ন কর্মীদের নিয়ে ভোটের 3 দিন আগে বোঝানো হচ্ছে। এত খুব দলের ভেতরে ছিল, এবং প্রত্যেকেরই খুবের বর্ষা মুখটা ছিল পরিমল শুক্লবৈদ্যের দিকে। এটা পরিমল শুক্লবৈদ্য জানতেন, তাই শেষ মুহূর্তে তিনি অনেকটা দুর্গ রক্ষা করেছেন তার নিজস্ব প্রচারে। তাই ধুলাইয়ে অন্তর্ঘাতের অভিযোগ তুরন্ত যদি বিজেপি নেতৃত্ব করতে যান তাহলে কিন্তু বললাম না কথাটা, যে এটা খুব একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এত দীর্ঘ তালিকা হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল আগামীতে আরো সমস্যাতে পড়বে, এটাও ঘটনা। কারণ এবার ধুলাইয়ের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র সিম্বল থাকলেই ভোট হয় না। একটা কি ছিল ধারণা যে বিজেপির সিম্বল দেখলেই হিন্দুরা ভোট দেবেন, এরকম একটা ধারণা লোকসভা নির্বাচন পর্যন্ত ছিল। কিন্তু ধুলাই নির্বাচনের পর এই ধারণাটা কিন্তু ভেঙেছে। এটা কিন্তু আমরা দেখেছি, এবং শুধু ধুলাই নয়, অনেক জায়গায় এটাই হয়েছে। তাই এখন আগামীতে 2026-এ দলকে প্রার্থী নির্বাচন করতে হলে, বা ধরুন শিলচরে বা কোনো জায়গায় প্রার্থী দিতে গেলে যথেষ্ট চিন্তাভাবনা করে প্রার্থী দিতে হবে, এটা কিন্তু বোঝানো হয়েছে। এবং কিছু নেতার উদ্ধত্ত অহংকার, এসব যে ঠিক নয়, এটা মানুষ যে ভালোবাসেন না, এটা বোঝার আশা করি এখন সময় এসেছে। শুধুমাত্র আসলে কি হয়, রাজনৈতিক দলগুলো তারা একটা প্রতীককে তারা পরিচিত করে, মানুষের কাছে যায়, মানুষের কাজ করে, তারপর সেই প্রতীকটা হয়ে যায় রাজনৈতিক দলের পরিচয়। তো সুতরাং ঠিক একইভাবে পদ্মফুল বিজেপি দলের একটা সিম্বল। এই পদ্মফুল দেখলেই অনেকের আবেগ জড়িত হয়ে যায় এবং ভোট দিয়ে দেন। এটা রাজনৈতিক নেতারা খুব ভালো জানেন যে আমার সিম্বল দেখলেই আমাকে ভোট দেবে, আমি কাকে দাঁড়াচ্ছি এটা দেখবে না, সিম্বল দেখবে। কলা গাছ দাঁড়ালেও ভোট দেবে, এরকম কথা একটা আছে। কিন্তু এটা দীর্ঘদিন চলতে পারে না। মানুষ কোনো সময় বিভিন্ন বিষয়কে ইস্যু করেন, যেমন ধলাই এবার দ্রব্যমূল্যটা একটা বড় ইস্যু হয়েছে। আমি দ্রব্যমূল্য নিয়ে আপনাদের কিছু বলবো কথা। দ্রব্যমূল্যটা সাংঘাতিক একটা সমস্যায় দাঁড়িয়েছে, এবং তাই অন্তর্ঘাত নিয়ে তদন্ত, আমি আবারও বলছি, এটা বিজেপি দলের পক্ষ থেকে মনে হয় না এটা খুব একটা করা হবে। কারণ আগামী বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নয়, 1.5 বছর দেখতে দেখতে চলে যাবে। এখন থেকে ঘর গুছানো শুরু হয়ে গেছে বিভিন্ন প্রার্থীর। তাই পঞ্চায়েত নির্বাচন সামনে আছে। এখন অন্তর্ঘাতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল যাবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ কারণ এত অন্তর্ঘাত হয়েছে যেটা অন্তর্ঘাত বলা যাবে না, এটা প্রকাশ্য বিরোধিতা এটাকে বলতে পারেন। তো প্রকাশ্য বিরোধিতা হলে আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এটা দলের ভিতরে একটা প্রকাশ্য শিবির হয়ে গেছে, দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। এখানে আপনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না। যাই হোক, এই রাজনৈতিক ইস্যুটা আমি আপনাদের সামনে রাখলাম। তো আপনারা আপনাদের অনুভূতির কথা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য অনুমতি চাইছি। নমস্কার।